সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, সাধের লাউ। না না, আজ আর তোমাদের বৈরাগী বানাতে আসিনি, এসেছি আমি লাউ ঘন্ট বানাতে, কিছু কথা কিছু গল্পের সাথে। নিরামিষের দিনে এইরকম ভাবে যদি বড়ি আর ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট বানানো যায় প্রথম পাতে, তাহলে আর বিশেষ কিছু পদ লাগে না। লাউ ঘন্ট দিয়েই মোটামুটি অর্ধেক পদ খাওয়া হয়ে যায়। প্রথমে লাউয়ের খোলাগুলো আমি একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। কেন মোটা মোটা করে ছাড়িয়েছি সেটা আবার তোমাদের পরের ভিডিওতে জানাবো, ওটা সারপ্রাইজ। আচ্ছা, তারপরে লাউটাকে ভালো করে সরু সরু করে জিরি করে কেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে বিউলির ডালের বড়ি ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো। সেই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা লাউগুলোকে দিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়তে নাড়তেই দেখবে লাউটা কি সুন্দর নরম হয়ে যাচ্ছে আর লাউ থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দিচ্ছে। লাউতে নুন দিলে পরেই লাউটা নরম হয়ে যায়। এরপরে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিলে পরেই লাউয়ের জল বেরিয়ে লাউয়ের নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে। আজকে লাউ ঘন্টটাতে আমি আমার শাশুড়ি মায়ের বলা একটা স্পেশাল সিক্রেট মশলা অ্যাড করে দেব। সেইটা দেওয়ার জন্য লাউ ঘন্টটা অসাধারণ খেতে লাগে। আর এইটা মশলাটা দেওয়ার পরেই বাড়ির লোকেরা বলতে শুরু করে যে আরে এবার লাউ ঘন্টের গন্ধটা পেয়ে গেছি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই মশলাটা দিয়ে একদিন লাউ ঘন্ট বানিয়ে দেখবে। সেই মশলাটা হলো রাঁধুনি বাটা। এবার লাউ ঘন্ট থেকে ঢাকাটা খুলে দিলেই ওর মধ্যে একটু জল জল ভাবটা যখন থাকবে ওর মধ্যে বড়িটা দিয়ে দেবো, যাতে বড়িটা নরম হয়ে যায়। তারপরে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। জলটা একটু টানলে পরে সেই স্পেশাল সিক্রেট মশলা রাঁধুনি বাটাটা ওর সাথে অ্যাড করে দেবো। তারপরে নেড়ে চেড়ে লাউ ঘন্টটাকে শুকিয়ে নেব। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি আমাদের লাউ ঘন্ট। নিরামিষ লাউ ঘন্ট বানালাম আজকে আমি, সুকন্যা, কিছু কথা কিছু গল্পের সাথে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আজ তবে যাই, আবার আসবো নেক্সট ভিডিওতে স্পেশাল কিছু ঘরোয়া রেসিপি নিয়ে। টাটা।